এইবার আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ। পরপর বৃষ্টির কারণে চাষবাসও হচ্ছে না, গ্রামের মানুষ অসহায় হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে আমরা আর বেশি দিন বাঁচতে পারবো না, সবাই বন্যায় ভেসে যাব। হ্যাঁ কাক ভাই, ঠিকই বলছো, কিন্তু আমরা কি করব? গ্রামে যা বিক্ষোভ শুরু হয়েছে, আর সেনাপতি নিশ্চিন্তায় আরামে আছে। উনি ভুলে গেছে ওনাকে আমরাই ভোট দিয়ে সেনাপতি বানিয়েছি। শৈলপুর গ্রামে সবাই অকালে পড়েছে। সেই টানা বৃষ্টির কারণে চাষিরা কোনো ধরনের চাষবাসই করতে পারছে না। খুব খিদে পেয়েছে, ঘরে কিছুই খাবার নেই মা, আমার যে খুব খিদে পেয়েছে। তুই এখানে বস রে টুনি, আমি এখনই কিছু খাবার নিয়ে আসি তোর জন্য। চাষিরা কোনো চাষবাস না হওয়ায় তাদের পেটের খাবার জোগাড় করাও নিরুপায় হয়ে গেছে। তবুও টুনির মা টুনির জন্য খাবার খুঁজতে যায়। তখনই তার সাথে গ্রামের অন্য পাখিদের দেখা হয়। ও টুনির মা, কোথায় যাচ্ছ এভাবে তাড়াহুড়ো করে? আর কোথায় যাব রে টিয়া, আজ 2 দিন ধরে ঘরে খাবার নেই। টুনিটা খিদের জ্বালায় ছটফট করছে, তাই জঙ্গলের দিকে গিয়ে দেখি যদি কোনো ফল পেয়ে থাকি। না গো, কিছুই নেই। জঙ্গলে আমিও গিয়েছিলাম, আমার বাড়িতেও আমার বাচ্চারা না খেয়ে পড়ে আছে। ওরা খিদের জ্বালায় ছটফট করছে বলে আমিও তাড়াহুড়ো করে জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু জঙ্গলে কোনো ফলই নেই। বন্যার ফলে সব ফসল নষ্ট হয়ে গেছে, তাই আমি কাক দাদার কাছে যাব। উনি হয়তো কিছু সমাধান বের করবে। এভাবে চললে আমরা না খেয়ে মরে যাব। তুইও চল আমার সাথে। টুনির মা টিয়ার সাথে সেও কাকের কাছে যায় কিছু সমাধানের জন্য। তোমরা সবাই একসাথে কেন এসেছো এখানে? কাক দাদা, আমাদের গ্রামের অবস্থা দেখতেই পাচ্ছ, ঘরে খাবার নেই, চাষবাস করতে পারছি না, ঘরের বাচ্চারা না খেয়ে পড়ে আছে। এর সমাধান চাই আমরা। ভোটের আগে সেনাপতি আমাদের কত স্বপ্ন দেখিয়েছে, ওনাকে ভোট দিলে জেতালে আমাদের থাকার ঘর, চাষবাস করার টাকা দিবে। আবার বলেছে কোনো পাখি চাষের ক্ষতি হলে ক্ষতিপূরণ দিবে। তাহলে এখন কেন উনি আমাদের দেখছে না? কোথায় ওনার প্রতিশ্রুতি দিয়ে সেনাপতিকে সব ভুলেই গেছে। আমাদের ঘরে কোনো খাবার নেই, আমাদের বাচ্চারা না খেয়ে পড়ে আছে, আর উনি কি এখন আরামে দিন কাটাচ্ছে? আমি সবই জানি, আমি একটাই ভাবছি, আমাদের এই অবস্থার কথা সেনাপতির কাছে কি এখনো পৌঁছায়নি? তোমাদের এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। দেখছি কি করা যায়। আপাতত আমার কাছে কিছু টাকা আছে, তা নিয়ে যাও আর বাচ্চাদের খাওয়াও। গ্রামের ফসল নষ্ট হওয়ায় গ্রামবাসীদের মধ্যে বিক্ষোভ বেড়ে যায়, তাই কাক ও টিয়া সেনাপতির কাছে যায়। আমার টিয়া, তুমি কি করছো? এই যে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। এই হারটা তোমাকে অনেক মানাবে, আমি তোমার আশিক। এসবের কোনো দরকার নেই সেনাপতি, তুমি আমাকে এত ভালোবাসো। সেনাপতি যখন হলু টিয়ার সাথে প্রেমের খেলা খেলতে ব্যস্ত, সে তো ভুলে গেছে ভোটের আগে পাখিদের কি প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সে শৈলপুরের খবরও তার কাছে নেই। সে যখন হলু টিয়ার সাথে প্রেমের খেলা খেলতে ব্যস্ত, তখন কাক ও সবুজ টিয়া সেখানে আসে। নমস্কার সেনাপতি, আমরা আজ এখানে বিশেষ কারণে এসেছি। আপনি তো শৈলপুরের কথা জানেনই, টানা বৃষ্টির কারণে চাষিদের অনেক ক্ষতি হয়ে গেছে, তারা খেতে পারছে না, এমনকি বন্যার কারণে তাদের ঘর বাড়িও ভেসে গেছে। এখন সবাই আপনার উপর ভরসা করে আছে, আপনি তাড়াতাড়ি আমাদের কিছু একটা ব্যবস্থা করুন। আমি আগেও শৈলপুরের জন্য অনেক উপকার করেছি, কিন্তু
এখন তো বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হচ্ছে, বন্যার জন্য ঘর বাড়ি ভেসে যাচ্ছে। তাই আমি কি করব? এখানে আমার কিছু করার নেই। কিছুদিন পর বৃষ্টি থামবে, একাই সব কিছু ঠিক হয়ে যাবে। কিছুদিন কষ্ট করো। সেনাপতি, আপনি ভুলে যাবেন না, ভোটের সময় শৈলপুরের পাখিরা আপনাকে সাহায্য না করলে এখন আপনি সাধারণ পাখি থাকতেন। এখন সেনাপতি হওয়া মাত্রই পাখিদের বিপদের দিনে আপনি পাশে থাকবেন না। আমরা সবাই শৈলপুরের পাখিরা আপনাকে সাহায্য করে এই সেনাপতির আসনে বসিয়েছি। তাই আমরা যদি এক হই তাহলে আপনিও আবার সেনাপতি থেকে সাধারণ এক পাখি হয়ে যাবেন। সাধারণ একটা কাক আমার বাড়িতে এসে আমার সামনে হুমকি দিচ্ছ? আমি হয়তো এতদিন ভালো ব্যবহার করেছি তোমাদের সাথে, ভুলে যাবে না আমি এখন সেনাপতি। আজকে থেকে তোমরা দেখবে আমি কি করতে পারি। সেনাপতির ঈগলের অনেক অপমান হয়, তাই সে কাক ও সবুজ টিয়াকে বের করে দেয় এবং শৈলপুরের গ্রামকে কোনো সাহায্য করে না। তাই টানা বৃষ্টির কারণে অনেক ঘরবাড়ি ডুবে যায় এবং অনাহারে ও বন্যার কারণে অনেক পাখি মারাও যায়। এখন উপভোগ করো সেনাপতিকে অপমান করার ফল। গোটা শৈলপুর শ্মশান হয়ে যাবে। এই দিনের অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম আমি। তোমরা ভোট দেওয়ার এটাই ভেবেছিলে না আমি তোমাদের সাহায্য করব? ভোটের আগে ওটা আমার অভিনয়, ভালো পাখির অভিনয় ছিল। আসলে আমি তো একজন শয়তান। তোমরা কেউ থাকবে না। যারা এই বিপদে বেঁচে যাবে তারা আর কখনো আমার বিরুদ্ধে যাবে না। অনেক হয়েছে, অনেক পাখি মারা গিয়েছে। এখনো চুপ করে থাকলে আমরা আর কেউ বাঁচবো না। যে বাবাই হোক, আমাদের কিছু একটা উপায় বার করতে হবে। সবুজ পাখি, আগে নিজেদের বাঁচাতে হবে, তারপর ওই সেনাপতিকে তার আসল পথ আমরা দেখিয়ে দেব। কিন্তু কি করবো ভাই, আমরা একে একে সব ঘর বাড়ি ভেসে যাচ্ছে। কোথায় যাবো? এত জল, চারদিকে শুধু জল আর জল। কি করবো আমরা? হয়তো এভাবেই মরে যাবো। এক এক করে কিছুই করতে পারবো না। কাক সবই বুঝতে পারে, কিন্তু সে ভাবতে থাকে এভাবে চলতে থাকলে কেউ বাঁচবে না, সবাইকে একদিন মরতেই হবে। কিছু একটা উপায় বের করতেই হবে আমাকে। টিয়া, আমার মাথায় একটা অনেক ভালো বুদ্ধি এসেছে। শোনো, বন্যার কারণে চারদিকে শুধু জল আর জল, আর জলের কারণে আমরা কোনো চাষবাস করতে পারছি না। কিন্তু যদি আমরা এই জলের মধ্যে কোনো কিছু চাষ করি তাহলে কেমন হয়? হ্যাঁ, আমি তো বুঝলাম, কিন্তু এই বন্যার জলে আমরা কি এমন চাষ করতে পারবো? কোনো চাষবাসই তো হবে না। হবে হবে, এই বন্যার জলে চাষ হবে। এই বন্যার জলে আমরা গোলাপ ফুল চাষ করব। জলে ফুল ভালোই হয়। তুমি সব পাখিকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসো। আগে তাদের বলতে হবে, সবাই মিলে একসাথে এই কাজ করলে আমরা এই সমস্যা থেকে দূর হতে পারবো। তোমরা সবাই এখানে চলে এসেছো। তোমাদের সবাইকে আমি ডেকেছি। বন্যার কারণে আমরা কোনো কিছু চাষ করতে পারছি না, বরং আমাদের ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে। আমরা খেতে পাচ্ছি না, অনেক পাখি না খেয়ে মারা গেছে। আর সেনাপতি মশাইও এই সময় আমাদের কোনো সাহায্য করবে না। তাই আমি ভেবেছি এই সমস্যার সমাধান আমরা নিজেরাই করব। কেননা আমরা এই বন্যার জলে গোলাপ ফুল চাষ করব। কিন্তু এই বৃষ্টির জলে জল চারদিকে ডুবো ডুবো হয়ে যাচ্ছে। এই জলে কি চাষবাস হবে গোলাপ ফুলের? আমি তো জানি না গো, আমি আগে কখনো শুনিনি। হবে হবে, তোমরা আমার উপর ভরসা রাখো, আর সব কিছু হয়ে যাবে। কাকের কথা শুনে সব পাখিরা যে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে গোলাপ ফুলের গাছ ও ডাল নিয়ে এসে লাগাচ্ছে। কাজ শেষ হতে হতে রাত হয়ে যায়। এভাবেই সব পাখিরা বাঁচার একটা উপায় পেল। এই ভরসা তারা প্রতিদিন গোলাপ গাছদের যত্ন করে। কিছুদিনের মধ্যে সব গাছের মধ্যে ফুল বের হয়। একদিন কাজ সেরে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে যা দেখে, কাক ভাই, তাড়াতাড়ি চলে এসো, দেখো আমাদের গোলাপ ফুল বাগানে কি হয়েছে। সব পাখি তাড়াহুড়ো করে উঠে আসে, দেখে সব গোলাপ ফুল সোনার গোলাপ ফুল হয়ে আছে। বাহ, এত চমৎকার! এটা সব ঈশ্বরের ইচ্ছা, উনি আমাদের সাথে আছে। আমরা এখন নিশ্চিন্তায় এই বিপদ থেকে বাঁচতে পারবো। তোমরা কেউ আমার সাথে চলো, এই গোলাপ আমরা শহরে বিক্রি
করতে যাব এখন। তারপর কাক ও সবুজ টিয়া তারা শহরে গিয়ে সেই সোনার গোলাপ ফুল বিক্রি করে আসে এবং কিছুদিনের মধ্যেই তারা ওই বিপদ থেকে ওঠে। এই কথা সেনাপতির কানে যায়, তাই তাদেরকে তারা ডেকে পাঠায়। আমি অনেক ভেবে দেখেছি, আমি তোমাদের এখন সাহায্য করব। কিন্তু কাক তাকে স্পষ্ট কথায় বলে দেয় যে আপনি আর আমাদের বোকা বানাতে পারবেন না। আপনি আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে, কিন্তু আমাদের সমস্যার সময় আপনারা আমাদের কোনো সাহায্য করেননি। তাই আমাদের শৈলপুর গ্রামে আপনাকে আর সেনাপতি হিসাবে আমরা কখনোই মানব না। শৈলপুর গ্রামের সমস্ত পাখিরাই নিজেরাই তাদের সমস্যার সমাধান করে এবং এরপর থেকে তারা সেনাপতি ঈগলকে আর সেনাপতি হিসেবে কখনোই মানে না। তার পরিবর্তে তারা কাককে সেনাপতি হিসেবে মানে আর তারা আবারও সুখে শান্তিতেই বসবাস করে।